আজকেই দেশ ছেড়ে চলে যাচ্ছেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত। এইদিকে ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, শেখ হাসিনাকে দেশে আনতেছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। আমার নিউজটি দেখে অনেকে অনেক খুশি হয়েছেন, বাট এতটা খুশি হওয়ার কারণ নেই। ঘটনা কিন্তু সত্য, আমি আউলাঝোলা থাম্বনেল বা টাইটেল ক্যাপশন ক্রিয়েট করে নাই। বাংলাদেশ ছেড়ে দিতে পারে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ আমাদের উপদেষ্টাদের অনেকেই। ধাপে ধাপে কর্মসূচির কথা ভাবছে আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগ আবার মাঠে নামবে ধীরে ধীরে। কিভাবে নামবে সেই বিষয়টি তারা ভাবছে। ছোট ছোট কর্মসূচি দিয়ে নামবে নাকি কি করবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মন্ডলী, ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন, হ্যাঁ দর্শক মন্ডলী, সমন্বয়করা মহা বিপদের মধ্যে পড়ে গেছে। তারা নাকি দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এমন একটি প্রতিবেদন আপনারা দেখতে চলেছেন। সেই সাথে সম্মানিত দর্শক মন্ডলী, ডক্টর ইউনূস নাকি পদত্যাগ করবেন। সব মিলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে গরম নিউজ আপনারা শুনতে চলেছেন। দর্শক মন্ডলী, সমন্বয়করা হঠাৎ করে কেন দেশ ছাড়ার সিদ্ধান্ত নিল? তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমার নিউজটি দেখে অনেকে অনেক খুশি হয়েছেন, বাট এতটা খুশি হওয়ার কারণ নেই। ঘটনা কিন্তু সত্য, আমি আউলাঝোলা থাম্বনেল বা টাইটেল ক্যাপশন ক্রিয়েট করে নাই। বাংলাদেশ ছেড়ে দিতে পারে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ আমাদের উপদেষ্টাদের অনেকেই। এখন কেন? যদি ভিন্ন একটা ঘটনা এই দেশে ঘটা যায়, ঘটনাটা কোনটা? আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের সমন্বয়করা যারা আছেন তারা জুলাই যে ঘোষণাপত্র, এটা নিয়ে গতকালকে একটা সর্বদলীয় বৈঠক হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের মতো মত দিয়েছে। তো ফাইনালি সিদ্ধান্ত এটা যে তাড়াহুড়া না, আস্তে ধীরে সবার যে মতগুলো, রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য আছে সব কিছুকে যাচাই বাছাই করে সমন্বিতভাবে একটা জুলাই ঘোষণাপত্র সরকার ঘোষণা করবে। তবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এখন এই জুলাই ঘোষণাপত্রে যারা এখানে বিভিন্ন ধরনের ফরমাইশ দিয়েছেন, মানে যেই ঘোষণাপ্রাপ্য খসড়া একটা পত্র আসছে, তো এখানে বা ছাত্রদের প্রধান দাবি হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কিন্তু বর্তমান সরকার তারা কতদূর কি করতে পারবে, আইন কতদূর কি করতে পারবে? আইনের মাধ্যমে যারা অপরাধী আছেন তাদের রাজনীতি বন্ধ হইতে পারে, তাদের যাবজ্জীবন সাজা হইতে পারে, কিন্তু দল হিসাবে টোটালি আওয়ামী লীগকে ব্যান করা এটা আসলে ওইভাবে সম্ভব হবে না। আর করলেও এটা থাকবে না। জামাতে পারছে, পারে নাই। এখন কেন এতগুলা কথা বলতেছি? হাসনাত আব্দুল্লাহ বলছে দেশে হয়তো আওয়ামী লীগ থাকবে অথবা আমরা থাকব। আপনি বুঝছেন? দুইটা না, একটা অপশন থাকতে হবে। যদি বাংলাদেশের সমন্বয়করা থাকে তাহলে এই দেশে আওয়ামী লীগ থাকতে পারবে না, আর যদি আওয়ামী লীগ থাকে তাহলে সমন্বয়করা থাকবে না, বিদেশে চলে যাবে। তো এই ধরনের বক্তব্য যদি এটা ধরেন জবান হইয়া থাকে, যে জবান দিলাম, কথা দিলাম, তো তাহলে কিন্তু সমন্বয়কদের বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। বলে ভাই আপনি কেমনে জানেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ হইতে পারে? নও। অন্তর্বর্তী সরকার যেটা করতে পারে, পারসেপশন থেকে আমরা যতটুকু বুঝি, আওয়ামী লীগের যারা অপরাধী আছেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা তাদের বিরুদ্ধে প্রসিকিউশন হইতে পারে, তারা রাজনীতি থেকে বিতাড়িত হইতে পারে। কিন্তু আওয়ামী লীগ তো আর শেখ পরিবার থেকে, যদি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ বা বিএনপি এটা পরিবারতান্ত্রিক রাজনীতি আছে, কিন্তু ধরেন তাদের বাহিরে কি আওয়ামী লীগ থাকবে না এরকম কোনো বক্তব্য আছে? না। অ্যাজ এ পলিটিক্যাল দল, গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক পার্টি হিসাবে আওয়ামী লীগের থাকার সুযোগ আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না। কারণ আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে শক্তিশালী প্রধান, যে আরেকজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আমাদের অ্যাটর্নি জেনারেল বলেন, আপনি বিএনপির অবস্থান বলেন, জামাতের অবস্থান বলেন, আওয়ামী লীগকে চিরতরে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়া, এইটার পক্ষে কিন্তু কেউই অবস্থান নিচ্ছে না এবং কি নেবেও না। জেনারেল শাখাওয়াত সাহেব, শাখা জেনারেল কিনা জানি না, ভুলে গেছি নামটা, তো তিনিও কিন্তু একটা বক্তব্য দেওয়ার পর তার স্বরাষ্ট্র উপদেষ্টার পদটা হারাইছেন। সো এখানে সার্কামস্টেন্সেস যেগুলো আসছে, সেখান থেকে আওয়ামী লীগের অনেক নেতা, শেখ হাসিনার বিচার হইতে পারে, শামীম ওসমানের বিচার হইতে পারে, তাদের অনেক কিছু হইতে পারে, বাট টোটালি আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিমুক্ত করা বা মানে নিষিদ্ধ করে দেওয়া, এইটা আসলে আমার মনে হয় না যে এত সহজে হবে। তো কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত বলছিলেন এই বাংলাদেশ হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। যদি তারা বলতো যে শেখ হাসিনা থাকবে, না হয় আমরা থাকবো, তাও আমরা বুঝতাম যে অমুক অমুক নেতারা থাকবে, বা সর্বশেষ সরকারে যারা এমপি হয়েছিলেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পদে যারা বৈশা এখানে অন্যায় অপরাধ করছেন, এরকম কিন্তু বলা নাই। বলছে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ তো কয়েকজন মানুষ না, এটা একটা দল। এদেশে এখনও আপনি ধরেন যতই মনে মনে ঘৃণা আওয়ামী লীগের প্রতি, তারপর আপনি দেখবেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের নিরঙ্কুশ একটা জনসমর্থন আপনি 30-40% পাবেন। 30-40। এরা প্রকাশ্যে নাই, সামনে এসে কথা বলবে না, কারণ পরিস্থিতিটা তাদের জন্য এখন জামাতের মতন হয়ে গেছে। একসময় মনে হয়েছে দেশে জামাত নাই, কিন্তু আসলে কি তাই? প্রতিদিন জামাত বৃদ্ধি পাইছে। তারা মেটিকুলাস প্ল্যান করছে রাজনীতিতে কিভাবে কামব্যাক করা যায়, তাই না? তো এটা আসলে অসম্ভব।
এমনকি এখানে আরেকটা ওয়ার্নিং দেওয়া হয়েছে মোটামুটি বিএনপিকে, যে যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন। তো গতকালকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন হাসনাত। তো হাসনাত কি কোনো আলেম? এই যে বাংলাদেশে একটা ট্রেন্ড আছে, সেখানে একটা আলেম ওলামাদের মতবিনিময় সভার প্রধান অতিথি হাসনাত আব্দুল্লাহ হয়ে যায়। এই জিনিসগুলো থেকে আমাদেরকে একটু বের হইতে হবে। এখানে একজন বুজুর্গানে ব্যক্তিত্বের দরকার ছিল কোথাও না কোথাও। ছাত্রদের যে কোনো প্রোগ্রামে হাসনাত একটা প্রধান পদ পাইতে পারে। তা আমাদের অনেক কিছু আছে, আমরা এগুলার মধ্যেই ওই যে নেতা খারাপ হয় না, কর্মীরা নেতাদেরকে আস্তে আস্তে চাটতে চাটতে বেশি বড় করে ফেলি, পরে নেতারা একসময় নিজেদেরকে ফেরাউন টাইপ ভাবা শুরু করে। এটা বাংলাদেশের কিন্তু ট্রেন্ড। যাই হোক, এখন হাসনাতের এই বক্তব্যকে আমরা যদি অ্যানালাইসিস করি, তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য একটা রিট করছিল, সার্জিস এবং হাসনাতরাই। তো ওই সময় রিটটা থেকে কেন সরে আসলো? 24 ঘন্টার ব্যবধানে সমালোচিত হয়েছিল। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, তোমরা এই যে রিটটা করছিল, ওয়াই সেখান থেকে তোমরা সরে আসলা কেন? তাহলে আওয়ামী লীগের গলায় ঘন্টাটা বাঁধার জন্য এই দায়িত্বটা আসলে কে নিবে? মানে কি বলা হয় যে থাকে না, ওই যে একটা গল্প ছিল যে বিড়াল প্রতিদিন ইঁদুর খাইয়া ফেলে। তো অনেক ইঁদুর মিল্লা সিদ্ধান্ত নিয়েছে বিড়াল যখন আসে গলায় একটা ঘন্টা বাঁধতে দিলেই সমাধান, আমরা টের পেয়ে যাবো। ফাইনাল কোর্ট সিদ্ধান্ত, কিন্তু গলায় ঘন্টাটা বাঁধবে কে? এক জামাতরে নিষিদ্ধ করতে আওয়ামী লীগ কত বছর লাগাইছে? শুধুমাত্র লাস্টে সরকার পতন হয়ে যাবে যখন আগ মুহূর্তে মাথা গরম হয়ে কাজটা করছে, কিন্তু এত বছর করে নাই, বুঝতে হবে। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই সিদ্ধান্ত প্রসিকিউশন থেকে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, এটা আমার মনে হয় না, আর এটা কখনো সম্ভব না। কারণ আওয়ামী লীগ মানেই যে সব অপরাধী তাও তো নয়। দেশে অনেক মানুষ আছে ভালো, আওয়ামী লীগের রাজনীতি করছে, অপরাধী না। তো সেই ক্ষেত্রে তারা কোথায় যাবে? আবার আপনি একটা দলকে বিলুপ্ত করে দিবেন, এই 30 to 40% জনগণ যারা আওয়ামী লীগকে অন্যায় করুক আর ন্যায় করুক এরা ভালোবাসে। 5% সচেতন কর্মী এই দেশে সব দলের আছে, বাট 95% কর্মী হচ্ছে আন্ধা, দলকানা। বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, সেম। এটা মানতে আমরা নারাজ। এটা আমাদের একটা বাই ট্রেন্ড বা ডিএনএতে এই জিনিসগুলো কানেক্টেড আছে। তো এই মানুষগুলো নতুন নামে সংগঠন খুলবে 2, 4, 10 বছর, এরপরে আবার আওয়ামী লীগ কোনোরূপে ফিরে আসবে, এটা মনে হয় যে হবে না আর কি। তো এখন হাসনাতরা যে সকল কথা বইলা ফেলতেছেন, তো পরবর্তী সময় তো বিষয়টা এরকম হবে যে তারাই দেশ ছেড়ে চলে যাবে। আওয়ামী লীগ এখন বুড়া বয়সে হোক, কথার কথা 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, তো বক্তব্য দেওয়ার সময় একটু সব কিছু ভেবেচিন্তে দিতে হবে। আমরাও চাই যারা অন্যায় করছে বাংলাদেশে, যে কোনো হত্যা, যে কোনো গুম খুন, এগুলোর পিছনে যারাই জড়িত সবার বিচার হওয়া উচিত। কারণ আমরা রাজনীতির জন্য ওই আমার বিপরীত দলকে সাইজ করার জন্য মিথ্যা মামলা, গুম খুন কইরা, অপহরণ, লুটপাট, হ্যাঁ, এগুলা আসলে এই দেশে আমরা চাই না। আমরা এখানে পরিবর্তনটা অবশ্যই চাই। বিবিসি বাংলা এবং যুগান্তর একটি রিপোর্ট করেছে যে ধাপে ধাপে কর্মসূচির কথা ভাবছে আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগ আবার মাঠে নামবে, ধীরে ধীরে কিভাবে নামবে সেই বিষয়টি তারা ভাবছে। ছোট ছোট কর্মসূচি দিয়ে নামবে নাকি কি করবে এটা নিয়ে এখনো স্থির হয়নি, কিন্তু আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে গণমাধ্যম জানার চেষ্টা করেছে, তারাও বলেছে যে তারা ধাপে ধাপে কর্মসূচি দেবে। এখানে বলা হচ্ছে যে টানা 15.5 বছর ক্ষমতায় থাকার পর সরকারি চাকরিতে কোটা নিয়ে 36 দিনের ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের। সব মিলিয়ে বিপর্যয়ে পড়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বেশি সময় থাকা এই দলটি। গত 5ই আগস্ট পতনের পর সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে সরব হওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন তিনি। সম্প্রতি একটা ঢাকা পোস্ট অডিও ফাঁস করেছে শেখ হাসিনা, সেখানে বলেছেন যে তিনি যদি 5ই আগস্ট আর অল্প সময়, মানে আধা ঘন্টার যদি সময় তিনি অতিবাহিত করতেন বাংলাদেশে, তাহলে তাকে মানে মেরে ফেলার চক্রান্ত সফল হতো, অর্থাৎ তাকে একটা হত্যার চক্রান্ত বা ষড়যন্ত্র হয়েছে এটা বলার চেষ্টা করছেন। কিন্তু এটা যে ছাত্র জনতার অভ্যুত্থান, ধাওয়া খেয়ে যে তিনি পালিয়েছেন এই কথা তিনি বলছেন না। বলছেন যে সেই 15ই আগস্টের মতন বা 21শে আগস্টের মতন তাকে মারার যে চক্রান্ত, সেই চক্রান্তের মতন তার বাবাকে যেভাবে মারা হয়েছে, 21শে আগস্টে যেভাবে চেষ্টা করা হয়েছিল, 5ই আগস্ট নাকি একইভাবে তাকে মানে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। তিনি অল্পের জন্য বেঁচে গেছেন। হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের শীর্ষ থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা এক অর্থে উধাও হয়ে গেছে। এ যেন আকাশ থেকে মাটিতে পতন।
অনেকেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অবস্থান করছেন, অনেকে সীমান্ত পাড়ি দিতে যে বর্ডারে ধরা পড়েছেন, কেউ কেউ আবার প্রাণ হারিয়েছেন। এই অবস্থায় আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে মুখোমুখি নানামুখী কথা হচ্ছে। ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে কি দলটি? দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন, অচিরেই দলের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হবে। ধাপে ধাপে কর্মসূচিতে হরতালের কথাও চিন্তা ভাবনা করা হচ্ছে। কিন্তু তৃণমূল সংগঠনের যে দুর্বল অবস্থা, সেখানে দলকে চাঙ্গা করা চ্যালেঞ্জ হবে বলে অনেকে মনে করেন। রাজনৈতিক বিশ্লেষক জুবাইদা নাসরিন বলছেন, গণঅভ্যুত্থানে পতন হওয়ার পর আওয়ামী লীগ দল হিসেবে জনগণের মুখোমুখি কিভাবে হবে সেটা হচ্ছে দলটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ জনগণের সামনে কিভাবে আবার দাঁড়াবে, মানে কি কৌশল নিয়ে দাঁড়াবে, কি বার্তা নিয়ে দাঁড়াবে, কি উদ্দেশ্য নিয়ে দাঁড়াবে, কি কর্মসূচি নিয়ে দাঁড়াবে। আবার জনগণের সামনে আসলেও জনগণ তাদের বার্তাকে কিভাবে নেবে এখনো অনিশ্চিত। নেতারা প্রকাশ্যেই বলছেন কর্মীরা কিভাবে সামনে আসবে। এখন এই যে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, তার অধীনে নির্বাচন, এই নির্বাচনের কি বিরোধিতা করবে এই পদ্ধতির? বরং দলীয় সরকারের অধীনে কি ন্যাক্কারজনক জালিয়াতির নির্বাচন হয় এটা জনগণ জানে, আওয়ামী লীগের নেতা কর্মীরাও জানে। এখন যে নতুন যে নির্বাচন, যেটা এখন গণঅভ্যুত্থানের পর এমন হইতে পারতো যে তারা বলতে পারতো যে আওয়ামী লীগ তো নেই, এখন আমরা আমাদের মতো করে নির্বাচন করবো না, তা তো বলেনি। তারা সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করছে, তার অধীনেই নির্বাচন। এই কাঠামোর কি বিরোধিতা করবে আওয়ামী লীগ? সেই নৈতিক অবস্থান কি আছে তাদের? হাসিনার দেশ ছেড়ে পালানোর পর ধাপে ধাপে তাকে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে প্রকাশ্যে আসতে দেখা গেছে। যদিও প্রকাশ্যে আসা বলতে ফোনালাপ এবং বিবৃতির মাধ্যমেই বক্তব্য সীমিত। প্রথমবারের মতো শেখ হাসিনা ফোনালাপের মাধ্যমে নেতাকর্মীদের সামনে আসেন আওয়ামী লীগ সরকার পতনের 1 সপ্তাহ পর 12 আগস্ট। সে সময় একটি জেলার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর মাসখানেক ধরে শেখ হাসিনা কথা বলেছেন মূলত বিভিন্ন এলাকার তৃণমূলের অপরিচিত নেতাদের সঙ্গে। এসব ফোন আলাপের পর প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে তৃতীয় ধাপে এসে তাকে প্রথমবারের মতো কথা বলতে দেখা যায় দলীয় কোনো ফোরামে, যেটা শুরু হয় গত সেপ্টেম্বর মাসে। মূলত প্রবাসী আওয়ামী লীগের বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন তিনি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের প্রবাসী আওয়ামী লীগ নেতাদের বৈঠকে টেলিফোনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সর্বশেষ এখন দলের দেশে এবং বাইরে অবস্থানরত সব স্তরের নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলছেন তিনি। এই বৈঠকের উদ্দেশ্য দলকে সাংগঠনিকভাবে সক্রিয় করা। কিন্তু দেশের ভিতরে যেখানে দলের কোনো নেতাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না, সেখানে দল কিভাবে সংগঠিত হবে সেটাই প্রশ্ন। এখন বাইরে তারা সংগঠিত হচ্ছে, অনেকে ইউটিউবে সক্রিয় হচ্ছে তাদের পক্ষে। এই হচ্ছে আপাতত অবস্থান। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলছেন, নেতার আত্মগোপনে থাকলেও সেটা দলের কার্যক্রমের বাধার কারণ হবে না। কিন্তু নেতাদের অনেকের বিরুদ্ধে এখন তৃণমূল ক্ষোভ, তখন সেটা নিয়ে কি ভাবছে, এমন প্রশ্নে দল পরিবর্তনের কথা বলছেন তিনি বলেন, আমাদের ভেতরে যারা খারাপ আছে, গণঅধিকৃত যাদের দেশের জন্য কাজ করার যোগ্যতা নেই, তাদেরকে তো স্বাভাবিকভাবেই বাদ দিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। যেখানে আওয়ামী লীগের ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো আলোচনা করে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েই দলীয় সভানেত্রীর নেতৃত্বে আমরা সংযোজন করব, প্রয়োজনে বিয়োজন করা হবে। বাহাউদ্দিন নাসিম বলেন, উপজেলা তৃণমূল নেতাদের সঙ্গে ইতিমধ্যেই দলীয় সভানেত্রী শেখ হাসিনার যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, নির্দেশনা দিয়েছেন। কর্মসূচি কি হবে? বাহাউদ্দিন নাসিম বলেন, দলের কর্মীরা কর্মসূচি চায়, তবে কি কর্মসূচি আসবে সেটা স্পষ্ট না করলেও তিনি জানিয়েছেন হরতাল, অবরোধের মতন কর্মসূচির কথাও আলোচনা হয়েছে দলীয় ফোরামে। তিনি বলেন, ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি আছে আমাদের, নেতা কর্মীরাও কর্মসূচি চাই, অচিরে আমাদের কর্মসূচি আসবে, তবে এটা আসবে ধাপে ধাপে। এভাবে শেষ পর্যন্ত হরতালের কর্মসূচিতেও যাওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের। বিবিসির কোট করে যুগান্তর এটা প্রকাশ করছে। কিন্তু কি মানে কর্মসূচি দেবে, কি বলবে তারা? দলের নির্যাতনের বিচার, এইগুলি। কিন্তু দেশে গণতন্ত্র, নির্বাচন, সেগুলির ব্যাপারে তাদের কি বক্তব্য থাকবে? নির্বাচন চাইলে তারা অংশগ্রহণ করতে পারবে? আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু সব দল একমত যে আওয়ামী লীগের একটা বিচার হওয়া উচিত। সেটা কিভাবে, দলগত নাকি ব্যক্তি বিশেষের, সেটাও এখন প্রশ্ন।
সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। সম্মানিত দর্শক, সমন্বয়করা নাকি দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নাকি এমনই ঘোষণা দিয়েছেন। এমন একটি প্রতিবেদন আপনারা দেখতে পারলেন প্রবাসী নাইম ভাইয়ের মুখ থেকে, যার আলোচনা আপনারা অনেকেই শুনতে পছন্দ করেন। আপনারা লক্ষ লক্ষ মানুষ তার ভিডিও দেখেন। যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী, সমন্বয়করা কি খুবই বিপদের মধ্যে পড়ে গেল, তারা দেশ ছেড়ে যাবেন। আর এইদিকে নাকি শেখ হাসিনা যখন তখন বাংলাদেশে চলে আসবেন, বাংলাদেশ দখল করবেন। আর ডক্টর ইউনূস নাকি চাপের মধ্যে পড়ে পদত্যাগ করতে পারে যে কোনো সময়। যাই হোক দর্শক মণ্ডলী, এই সমস্ত নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে আলোচনা হচ্ছে। এই সম্পর্কে একটি ভিডিও তৈরি করলাম। আর প্রতিবেদনে দেখতে পারলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নাকি দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নাইম ভাই এই সম্পর্কে আলোচনা করলো। যাই হোক দর্শক মণ্ডলী, যে কোনো সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন ঘোষণা দিতে পারেন এইসব আলোচনা সম্পর্কে। তো দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনারা কি বলতে চান? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।